এই গোপুদার কি হলো বলতো গদাই? ঘরেও তো দেখলাম না। দেখ পুকুরে মাছ ধরতে গিয়ে ঘুমিয়ে পড়লো না তো। আমার ভাগ্যেই রত্নহারটা আছে রে গার্গেন্ডি ভরাসের দল, সাত লহরী রত্নহার। রত্নহার? রত্নহার? হ্যাঁ রে গার্গেন্ডি ভরাসের দল, রত্নহার। রত্ন রত্ন। আরে কি বলছো কি গোপুদা? কিছুই তো মাথায় ঢুকছে না। তোমার ভাগ্যে রত্নহার আছে মানে? একটু খোলসা করে বলো না গো। গোপুদা, গত পরশু তোমার এই হারুগো পাগলা কুত্তাটা কামড়াইছিল, ইনজেকশন নিছিল তো? চিংড়ি, গদাইটাকে চুপ করতে বল। আমার এই ফুরফুরে মুডটা চটকে গেলে কিছুই আর বলবো না কিন্তু। এই গদাই চুপ কর তুই, কোনো কথা বলবি না। বলো গোপুদা, রত্নহারের কেসটা কি? আরে বলছি রে বলছি, এত উতলা হইতে নাই, ভূতালে পড়িয়া যাইবি। ধৈর্য ধরে সবুর কর। কইয়া ফালাও, নয়তো ধৈর্যের বাদ ভাঙ্গা আমাকে পকেটে যত গুলান সবুর ফল আছে পইরা ফাইটা যাইব। সকালে প্রাতে দৈনিক খবরের কাগজ খুঁটিয়ে খুঁটিয়ে পড়া আমার বহু দিনের অভ্যেস। তোরা জানিস নিশ্চয়ই গার্গেন্ডি ভরাসগণ। তারপর কি হলো? হঠাৎ 11 পাতার শেষের দিকে একখানা ছোট্ট বিজ্ঞাপনে চোখ পড়তেই শরীরের সমস্ত রক্ত টগবগ টগবগ করে ফুটতে শুরু করলো। কেন গোপুদা, ওটা কি গরম মশলার বিজ্ঞাপন ছিল? আরে না রে গোবর পরা গার্গেন্ডি ভরাস না। তবে পুতনাপুরীর রাজা মহামান্য শ্রী কর্ণকুম্ভ কাণ্ড বিজ্ঞাপন দিয়া বলিয়াছেন যে গত শনিবার সন্ধ্যাবেলা যখন তিনি বড় ঠাকুরের পূজার শেষে হরির লুঠের বাতাসা প্রসাদে খাইয়া হাতে মুখে ধুইয়া প্রাসাদে ফিরিবেন, অমনি দেখিলেন তার এক পাটি জুতা নিখোঁজ। রাজামশাইয়ের জুতো চুরি? তাও এক পাটি, অন্য পাটিটা কি সেরা ছিল? সেটা লেখে নাই, তবে বড় বড় করিয়া ঘোষণা করিয়াছে ওই এক পাটি জুতা যে খুঁজিয়া দিতে পারিবে তাহাকে রাজা কর্ণকুম্ভ কাণ্ড তার গলার রত্নহারটি উপহার দিবেন। বাবা, রাজার গলার রত্নহার? তাও জুতো খুঁজে দিলেই? তাও একখান? তুমি কি ভাবছো গোপুদা? তোরা তো জানিস তোদের এই অকুত ভয়াল প্রেসিডেন্ট কাম সেক্রেটারি শ্রীযুক্ত গোপেন বাড়িকে যে কোনো অভিযানে কেমন ঝাঁপাইয়া পড়ে। তুমি কি জুতোটার ব্যাপারে ভাবছো? ঝানু গোয়েন্দারা প্রথমে শুধুই ভাবে বুঝলি? জানি, গল্পের বইটা পড়েছি। গোয়েন্দারা ভেবেই সবকিছু খুঁজে বার করে। ওরে গার্গেন্ডি ভরাস, জিনিস হারিয়ে গেলে ভেবে বার করা যায় না রে, খুঁজে বার করতে হয়। কিন্তু তুমিই তো বললে ভাবছো। ওরে পচা গার্গেন্ডি ভরাস, ঝানু গোয়েন্দাই গোপেন বারিক ওরফে গোপুদা অত সহজে খুঁজে বার করবে না। তাহলে প্রথমে ভাববো, ভেবে প্রথমে ক্লু বার করব। কি বাইর করবা? হারাইছে তো জুতা, তুমি জুতাটা না খুঁজা বাইর করবা। কুলু কি কইলা এটা? কুলু? হ্যাঁ, এই কুলু খুঁজা বাইর করবা কেন? ওরে ডবল এক্সেল গার্গেন্ডি ভরাস, ক্লু বার করলেই শুটা পাওয়া যাবে রে। ভাইবা কিছু কুলু পাইলা? অনেক অনেক কিছু পাচ্ছি রে। যেমন ভাবনার কিছু স্যাম্পল ঝাড়ো দেখি। রাজা মশাই শনি পুজো কেন করেন? রাজার শনির দশা আছে মনে হয়। তারপর ধর লুঠের বাতাসা রাজা নিজের হাতে কুড়াইয়াছিলেন কি না? বাতাসার রং কি ছিল? লাল না সাদা? রাইট, যদি বাতাসার রঙে লাল হয় তবে সাদা বাতাসা নয় কেন? গোপুদা, হারাইছে তো জুতা, তুমি বাতাসা লইয়া এত চিন্তা করতেছ কেন? ঝানু গোয়েন্দাদের চোখে কোনো কিছুই সন্দেহের ঊর্ধ্বে নয় রে। তুই যে জানু এইটা বুঝলা কেমনে? গদাই, আমার ঝানু নেসের উপরে সন্দেহ প্রকাশ করবি না কিন্তু বলে দিলুম। ঠিক আছে, বুঝেছি গোপুদা, বুঝেছি। ভেরি ভেরি আন্ডারস্ট্যান্ডিং। এই যে বাবু, এটাই আমাদের রাজবাড়ি। এসেই গেলুম তাহলে। এই তোরা সব নাম রে, এসে গেছি।
এইটা রাজপ্রাসাদ। এইবার বুঝছি রাজা কেন শনি পূজা দেয়। কথা না বলে নেমে পড়ে বার্গার ক্যান্ডি ভরাস। এ হলো ঐতিহাসিক প্রাচীন রাজপ্রাসাদ। গোপুদা, এই পুরনো ভাঙাচোরা প্রাসাদে কেউ থাকে বলে তো মনে হয় না। ঠিক জায়গায় এসেছি তো? লোক কম ঘরে বেশি, তাই লোকজন দেখছিস না। চারিদিকে সতর্ক নজর রাখ। কেন সতর্ক নজর রাখতে হইব কেন? গদাই ভুললে চলবে না। তোরা এখন একজন ঝানু গোয়েন্দার আন্ডারে আছিস, আর গোয়েন্দাদের নজর অল টাইম সজাগ রাখতে হয়। গোপুদা দেখো, সবগুলো ঘরেই তালা লাগানো, কেবলমাত্র ওই ঘরটা বাদে। ওই ঘরে নিশ্চয় লোকজন থাকে। শাবাশ পটলা, তোর হবে। চল দেখি ওই ঘরটায় ঢুকে। এরে হাতত ছাড়া উজবুক, উকে ঝুঁকে মারে। ইয়ে মানে এই যে আমরা, এ হে তোমরা, ইয়ে মানে ঝানু গোয়েন্দা শ্রীযুক্ত গোপেন বারিক ওরফে গোপুদা। রাজা মশাইয়ের জুতো চুরি কেসটা সলভ করতে এসেছি। উনি খবরের কাগজে বিজ্ঞাপন দিয়াছিলেন। হ্যাঁ তাই বুঝি। বাহ 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 বাহ। আগে আমরা যদি একবারে রাজা মশাইয়ের সাথে দেখা করতে পারতাম। তোমরা তো রাজা মশাইয়ের সাথেই কথা বলছো। চোখ খারাপ আছে বুঝি? চশমা চোখে দাও। মানে আপনি আপনি রাজা শ্রী কর্ণ কুম্ভকাণ্ড। কেন? কোনো সন্দেহ আছে নাকি? আমারই ডান পায়ের জুতোটা চুরি গেছে। সবাই হুটোপুটি লুটোপুটি করে লুঠের বাতাসা ঘুরোচ্ছিল যখন, ওই বাতাসাটার সাথে আমার জুতোটাও নিয়ে গেছে। আপনি একদম আরে ভাবিবেন না রাজা মহাশয়। এই গপ্পু গোয়েন্দা যখন কেসটা হাতে নিয়েছে, চোর ওই জুতো আপনার পায়ে এসে পরিয়ে দিয়ে যাবে, দেখে নেবেন। হ্যাঁ, চোর নিজে এসে জুতো পরিয়ে যাবে? বাবা বাবা বাবা। তা যাও, প্রাসাদে অনেক ঘর ফাঁকা পড়ে আছে, যে কোনো একটা ঘর ঢুকে ঝেড়ে পুছে থাকোগে। দুবেলা আলু সেদ্ধ আর গরম গরম ভাত খেতে দেবো, তবে 3 দিনের মধ্যে চোর না ধরতে পারলে খাওয়া বন্ধ। রাজবাড়ি আহারে, দেখো কি বাহারে। চুপ কর। ইয়ে মানে রাজা মশাই জুতোটা খুঁজে দিলে রত্নহার পুরস্কার দেবেন তো? দেবো বই কি, নিশ্চয়ই দেবো। আরে না খুঁজে দিতে পারলে কি হবে জানতে চাও? কেন, বিজ্ঞাপনের শেষ লাইনটা পড়ো নাই বুঝি? অবশ্য ছোট ছোট করে লেখা ছিল, খুঁজে না দিতে পারলে সব কটার মাথা মুড়িয়ে গলায় জুতোর মালা ঝুলিয়ে ঘোল ঢেলে ছেড়ে দেবো। গোপুদা, আমি বাড়ি যাবো। রোগ চেপে গেল রে গদাই, জুতোটা খুঁজে বার করতেই হবে। রাজার জুতা, রাজার যাবহর দেখলাম। রাজার জুতাটা কেমন হইব ভাবতে পারস? এই জুতা খুঁজা দিয়া গোপুদা গলায় রত্নহার ঝুলাইব। আলু সিদ্ধ ভাত খাইয়া শরীরটারে ঠিক রাখ। পেয়েছি। কি পেয়েছো? কারি পাইলা? কি পেয়েছো গোপুদা? ক্লু রে পাগলা, ক্লু। কেসটা আচ্ছা আচ্ছা করে চোখের সামনে ফুটে উঠছে রে। আফসাই থাকবো। কি কি ক্লু পেলে গো গোপুদা? চুরিটা শনিবারে হয়েছিল। হ্যাঁ, শনি পূজা কি সোমবারে হয় নাকি? রাইট। রাজা মশাই জুতো জোড়া ছেড়ে এইভাবে নমস্কার করছে। তারপর প্রশ্নটা হলো, রাজা মশাই ছাড়া ওখানে আর কে কে ছিল? কতজন লোক বাতাসা নিয়েছিল? আমার বাতাসা। চল সবাই, যেখান থেকে রাজা মশাইয়ের জুতোটা চুরি হয়েছিল সেই স্পটটা বেশ খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করে আসি। মানে যে স্থানে শনি পূজা করতে গেছিলেন রাজা মশাই? ইয়েস, ফলো মি।
শনি মন্দিরটা কোনখানে সেইটা না যাই নাই এই অন্ধকারে। গদাই মাউতে শাট আপ করে হাট। গোয়েন্দারা আগে থেকে কাউকে বলে কোথাও হানা দেয় না, খুঁজে নেব। গপুদা ওই দেখো, ওটা কি? গপুদা গো, ওখানে কে কে কে? চোট্টর না তো? ভূত 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 ভূত। ও গপুদা, গপুদা, গপুদা। গপুদা কই? এই গপুদা কই? ওই দেখ! ভো 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 ভো। যাক গেল! চ্যাংদোলা করে তোল সবাই! চল চল। কে কে কে? কোথায় কোথায় আমি কোথায়? হ্যাঁ এই তো গপুদা, তুমি ঘরেই, তোমার কিচ্ছু হয়নি। এই তো আমরা। মানে আমার আবার কি হবে? এই তো আমি। ভূত দেখা তো ভিড়ুই খাইছিলা জানু গোয়েন্দা। ভূত ভূত ভিড়বি? এই ওরে গদাইটা কি বলছে রে? ও তো ঠিকই বলছে। ওই ছায়া মূর্তিটাকে দেখেই তো চিৎ পটাং হয়ে গেলে তুমি। ওরে গার্গেন্ডি ভরাস, ওটাই ছিল ঝানু গোয়েন্দারে ঝানু অ্যাক্টিং। আমি তো মাটিতে পড়ে এমন অজ্ঞানের ভান করে শুয়েছিলাম রে, ঠিক সময়ে হামাগুড়ি দিয়ে ওই ছায়া মূর্তিটার কাছে গিয়ে খাপাত করে ধরতুম। নেহাতে তোরা আমাকে জোর করে নিয়ে এলি, না হলে চোরটাকে আজই পাকড়াও করতাম। না, তোদের দিয়ে কিচ্ছু হবে না। এত ভীতু হলে আমার সাথে কাজ করবি কি করি? দেখছস কেমন গভীর জলের মাছ, নেহাইত পানা পুকুরে আইয়া পড়ছে নয়তো। তবে গপুদা, আমাদের মনে হয় রাজা মশাইকে গিয়ে এক্ষুনি বলা উচিত যে এই বাড়ির চারপাশে চোর ঘাপটি মেরে আছে। রাইট, আমিও তাই ভাবছিলাম। চল, খবরটা এক্ষুনি দেওয়া দরকার। সতর্ক করে দেওয়াটাই তো গোয়েন্দার কাজ। চল চল। ওইটা চোর না ভূত সেইটা আগে ঠিক করে নিলে হইতো না। বাজে বকিস না তো। চলো গপুদা, চোরের খবরটা আগে ভাগে দিলেই রাজা মশাই আমাদের উপর দেখবে খুব খুশি হবেন। ইয়েস, আয় তোরা। এ রসিকতা করার আর সময় পাও নাই বুঝি? হ্যাঁ, এই রাত্রিবেলা আবার ঘুমের ব্যাঘাত ঘটিয়ে এসেছো চোরের খবর দিতে? মানে রাজামশাই, আমি সচক্ষে দেখিয়ে আছি আপনার ঝোপ উদ্যানের পিছনে কালো কাপড়ে মুড়ি দিয়ে চুরি করার আগে ওয়ার্ম আপ করছিল। রাজা মশাই, বাগানে ভূত টুতের আউন জাউনের অভ্যাস নাই তো? হ্যাঁ, এরা বলে কি ভূত চোর উজবুক মারবো এক চর। 1 2 3 4 5 5 32 160 খানা দাঁত এক চরে ফেলে দেবো। রাজা মশাইয়ের সাথে মশগড়া, কি সাহস! হতচ্ছাড়া, ওটা আমি ছিলাম। বলে কিনা চোর ভূত। আপনি? রোজ রাতে খাওয়ার পর বাগানে শরীর চর্চা না করলে বদ হজম হয়ে যায়, রাতে ঘুম হয় না। আমি আগেই বলেছিলাম। তুমি আবার কি বলেছিলে? না না, মানে বলবার আগেই তো ওরা আমাকে জোর করে ঘরে নিয়ে এলো। ওরে গোয়েন্দাগিরি অত সোজা না, সবার আসে না রে। তাই বুঝি? হ্যাঁ রাজামশাই, আপনি কিচ্ছু চিন্তা করবেন না, কেসটা প্রায় সলভ করেই এনেছি। পারলে রত্নহার, আর না পারলে কি মনে আছে তো? বেশ মনে আছে, বেশ মনে আছে। তবে রাজামশাই, দিনকাল তো ভালো না, আপনার ওই রত্নহারটা একটু সাবধানে রাখবেন, বলা তো যায় না। সে আর বলতে। এই দেখো, রত্নহার আমি রাতে সঙ্গে নিয়ে ঘুমোই। ওটা তো রুদ্রাক্ষের মালা। ওইটা রত্ন? রুদ্রাক্ষের মালা রত্নহার? এই দেখো,
এই দেখো ছেলে ছোকরার দল কিচ্ছু জানে না দেখছি, হ্যাঁ? আরে রুদ্রাক্ষ প্রাচীনকালের মুনি ঋষিরা গলায় পড়তো। আমার বাবাকে এক ঋষি হিমালয় থেকে এনে দিয়েছিল এই মালা, বলেছিল অমূল্য রত্নের চেয়েও দামি এই মালা, গলায় ঝোলালেই ভাগ্য খুলে যাবে। রত্নহার। এই দেখো, এই দেখো, আরে গোয়েন্দা যে পড়ে গেল। এই, আরে জলের ঝাপটা দাও, ভালো করে দাও। ও চিংড়ি, এখনো যে জ্ঞান ফিরছে না রে গপুদার। গোদাইটাও তো এখনো আসছে না। আরে ডাক্তার পাচ্ছে না মনে হয়। আরে রত্নহার সবার সহ্য হয় না। ধারে কাছে কোনো ডাক্তার বুদ্ধি নাই রে। শেষে হঠাৎ একটা টোটকা মনে আইলো, বুঝছস? পুকুর পারে এই সেরা জুতাটা দেখলাম, জুতার গন্ধে জ্ঞান ফিরতে পারে। ঠাকুর মারে দেখছি আমি। জুতো শুকলে জ্ঞান ফিরবে বুঝি? হ্যাঁ, একে এ জুতো কোথায় পেলে? পুকুর ঘাটে। কেন মহারাজ? আরে এ যে আমার সেই চুরি যাওয়া জুতো। তাই বুঝি? দেখেছেন তো কেমন দিলুম। আমি জানতুম একটা ঝটকা দিলেই জুতোটা বেরিয়ে আসবে। গপুদা, হ্যাঁ গপুদা, তুমি ঠিক আছো তো? জুতাটার কি তেজি গন্ধ, নাকের কাছে আর নিতেই হয় নাই। বাবা বাবা বা, আমার হারানো জুতো অবশেষে পাওয়া গেল। এবার আমাদের পাওনাটা মিটিয়ে দিন। রত্নহারটা এবারে দিয়ে দিন, আমরা এবারে কাটি আপনি। কি জুতো পাওয়া গেল? জুতো চোর তো পাওয়া যায় নাই। অত সবে বুঝি না, কথা ইস কথা। জুতো আপনার কাছেই রইল। আপনি ছাড়া এই জুতো যার পায়ে লাগবে মনে করিবেন সেই হইল জুতো চোর। পায়ে জুতো না আটলে জুতো চুরি করিবে কেন? মোক্ষম সারছে। ঠিকই তো। তাই বুঝি? যার পায়ে এই জুতোটা আটবে সেই জুতো চোর হবে বুঝি? ঝানু গোয়েন্দাই গোপেন বারিকের ঝানু বুদ্ধি তাই বলে। বেশ, তোমাকে দিয়েই পরীক্ষা শুরু করি। গলাও দেখি ডান পাটা। ইয়ে মানে আমি আমি কেন? ওই যে বললে যার পায়ে লাগবে সেই জুতো চোর। কাম সারছে। ইয়ে মানে আমি পরবো? 100 বার পড়বে, 1000 বার পড়বে, আমি বলছি তাই পড়বে। আগে মানে বলুম তো, মানে যার পায়ে এই জুতো আঁটবে সেই চোর। আমার পায়ে আঁটবে না। আমার ডান পায়ে 11 নম্বর আর বা পায়ে 9.5 নম্বর জুতো লাগে ওই রাজা মশাই। রাজার হুকুম অমান্য করলে শুলে চড়াবো। পর পর বলছে। ইয়ে মানে পড়ছি 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 পড়ছি। গপুদার পায়ে জুতো এঁটে গেছে। তার মানে তুই বেটা জুতো চোর? না এই না, মানে আমি ঝানু গোয়েন্দা। মরকট, গোয়েন্দার ছদ্মবেশে আমার আরেক পাটি জুতো চুরি করতে এসেছিস? এই, কে কোথায় আছিস? দড়ি নিয়ে আয়, সব কটাকে বেঁধে রাখবো, পুলিশে দেব। ওরে ওরে তরুণ ছেলের দল, দৌড়ে পালাও। 1 2 স্টার্ট। পালা পালা, রান রান রান। গপুদা! আমাকে আমাকে টেনে নামারে ভাই, আমি তো সেঁতে গেছি রে। হেইও মারো, হেইয়ো আরো জোরে, হেইয়ো হেইও মারো, হেইয়ো আরো জোরে। হেইয়ো। আমি আজ থেকে গোয়েন্দা
দাদাগিরি ছেড়ে দিলুম রে ভাই। গপুদা, জিও গপুদা।